ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে ইনভাইটেড, আর আপনি সেই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করছেন, যার বাজেট 500 crores, 500 কোটি টাকা। দি বিগ বিগ ফ্যাট ইন্ডিয়ান মার্জার। ও সরি সরি, ম্যারেজ। যখন একটা ইনভিটেশন কার্ডের ওয়েট একটা ইটের থেকেও বেশি হয়, আর তার দাম একটা ল্যাপটপের থেকেও বেশি হয়, তখন বুঝে যান অডিটটা কত হেভি হতে চলেছে। আজকের ইনভেস্টিগেশনটা হেভি হবে, লাস্ট পর্যন্ত দেখবেন। 2026-এর এই নয়েজের মধ্যে আমরা লাখ টাকার কথা বলছি না, আজ আমরা অডিট করছি 500 কোটি টাকার একটা ইন্ডিয়ান ম্যারেজের। এমন একটা বাজেট যা দিয়ে একটা ছোট শহরের ইনফ্রাস্ট্রাকচারকে ফান্ড করা যায়, লিটারালি একটা শহর তৈরি করা যেতে পারে, রাইট? মিত্তলের যে বিয়েটা হয়েছিল মিত্তল ফ্যামিলিতে, সেই কথাটা যদি ধরা যাক, প্যালেস অফ ভার্সাই রেন্টে নেওয়া হয়েছিল, বা আম্বানি ফ্যামিলির যে রিসেন্ট সেলিব্রেশন হয়েছিল, প্রি ওয়েডিং হয়েছিল তার ছেলে, সেই বাজেটে ওটা জামনগরে হয়েছিল। বেশিরভাগ হলিউড বা বলিউডের কোনো ব্লকবাস্টার বাজেটের থেকেও বেশি ছিল ওই বাজেটটা। ভাই, কি রকম হয় এই বিয়েগুলো? আমি তো কখনো এরকম বিয়ে অ্যাটেন্ড করিনি। আপনারা ম্যাক্সিমাম কত বাজেটের বিয়ে অ্যাটেন্ড করেছেন আপনাদের লাইফ টাইমে? কমেন্ট করে জানান। ওকে, এই ভিডিওতে আমরা আম্বানি বা মিত্তল ফ্যামিলির এক্সাক্ট ওয়েডিং অডিট করছি না। আমরা একটা র্যান্ডম বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং এর হাইপোথেটিক্যাল বাজেটের ব্রেকডাউন দেখব, ডিসকাস করব, আর অডিট করে দেখব কি রেজাল্ট আসে, কোথায় খরচাগুলো হয়। এই ভিডিওর পারপাস কোনো বিয়েকে ক্রিটিসাইজ করা না, ওটা ওদের নিজের টাকা, ওরা নিজের মতো করে খরচা করছে, করতেই পারে। বেসিক্যালি এই ইনভেস্টিগেশনের থ্রু আমরা দেখাতে চাই যে ইন্ডিয়াতে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ডিসপ্যারিটি, মানে যে ইমব্যালেন্স আছে, কতটা হিউজ হয়ে গেছে। অনেক ডিফারেন্স আছে। কেউ ওভারলি রিচ, আর কেউ বেসিক সার্ভাইভালের জন্য স্ট্রাগল করছে, রাইট? আর আমরা এটাও দেখব, যদি চাওয়া যায়, যদি কেউ চেষ্টা করে, তাহলে এই হিউজ ওয়েডিং এক্সপেন্স গুলোকে আরো জুডিশিয়াসলি কিভাবে স্পেন্ড করা যেতে পারে, যাতে ডোমেস্টিক ইকোনমি বেশি বেনিফিট হয় সেই বিয়েগুলো থেকে। চলুন ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথমে দেখব 500 crore এক্স্যাক্টলি কোথায় খরচ হচ্ছে, এক্সপেন্স ডিস্ট্রিবিউশনটা দেখব। ইনভিটেশন কার্ড 10 crores, সিলভার দিয়ে তৈরি ইনভিটেশন বক্সেস, হ্যান্ড প্রিন্টেড বাই ফেমাস আর্টিস্ট। আর প্রত্যেকটা ইনভিটেশন কার্ড বক্সেস রাদার কস্ট 5 to 10 lakhs, রাইট? নাম্বার টু, গ্লোবাল কিচেন, দি 90 to 100 crore এক্সপেন্স, মাল্টি কিচেন ক্যাটারিং, যেখানে 500+ শেফ ইটলি থেকে, জাপান থেকে ফ্লাই করে আসছে। এক্সাম্পল হিসাবে যদি দেখি, তো অনন্ত আম্বানির প্রি ওয়েডিং এ রিপোর্টেডলি 2500, 2500 ডিশেস অ্যাভেলেবল ছিল, ডিফারেন্ট মেনুতে ইন্টারন্যাশনাল কুইজিন আর হাইপার লোকাল ইন্ডিয়ান স্ট্রিট ফুডের মিক্সচার ছিল, কিউরেটেড বাই লোকাল ইনডোর শেফস প্লাস গ্লোবাল culinary expert, রাইট? নেক্সট, এন্টারটেনমেন্ট, 50 crores বাজেট। লোকাল ব্যান্ড হায়ার করবেন কেন, যখন গ্লোবাল আইকনকে আনা যেতেই পারে? আমরা কিছুদিন আগেই দেখেছি আম্বানি সেলিব্রেশনে রিহানা রিপোর্টেডলি একটা সিং পারফরমেন্সের জন্য 60 to 70 crore নিয়েছিলেন, রাইট? নেক্সট, ভেনিউ, ফ্লাওয়ার্স, 100 crores, হল্যান্ড থেকে ফ্লাওয়ার ফ্লাই করে আনা হচ্ছে। আর এক্সক্লুসিভ ভেনিউ, লেক কোমো বা উদয়পুর প্যালেস, পুরো ব্লক করেও দেওয়া হয়েছে, রাইট? ব্রাইড অ্যান্ড গ্রুমের আউটফিট যদি আপনি দেখেন, বাজেট কত? 100 crores। ডিজাইনার আউটফিটস, লাক্সারি জুয়েলারি, কাস্টম মেড ড্রেসেস, পুরো রয়্যাল সেটআপ। নেক্সট আইটেম, বিলিয়নিয়ার গিফটস, 50 কোটি টাকা এখানে। এটাই আসলে ফরেন্সিকের মেন অ্যানোমালি। আপনি যদি দেখেন, ইনভাইটিদের এক্সপেন্সিভ ওয়াচেস আর গোল্ড আর্টিফ্যাক্টস গিফট করা হচ্ছে, যারা নিজেরা অলরেডি বিলিয়নিয়ার তাদেরকে আরো বেশি টাকা দিচ্ছে, রাইট? অ্যান্ড আদার লাক্সারিজ, 100 crores, প্রাইভেট জেটস, লাক্সারি হসপিটালিটি, সিকিউরিটি, ইম্পোর্টেড ডেকোরেশনস, এক্সোটিক এক্সপিরিয়েন্সেস, এইসব খরচে আরো 100 crores। তো এটা হলো আমাদের 500 crores এর অ্যাপ্রক্সিমেট বাইফিকেশন। এবার অপরচুনিটি কস্টের একটা অডিট করবো। এবার একটা ফরেন্সিক কম্পারিজন করা যাক। ইন্ডিয়াতে 500 crore মানে শুধু 3 দিনের পার্টি না, এটা একটা স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং সেটআপ, একটা কারখানা, একটা সেটআপের কস্ট আরামসে 500 crore হয়ে যায়। এমপ্লয়মেন্ট, সেম 500 crore দিয়ে 2000 ওয়ার্কার্সকে আপনি এমপ্লয়মেন্ট দিতে পারেন। লঞ্জিভিটি কি হচ্ছে, তাদের স্যালারি প্রায় 20 বছর পর্যন্ত আপনি কভার করা যেতে পারে এই টাকাটা দিয়ে, রাইট? ওই ফ্যাক্টরি থ্রু। সার্ভাইভাল ইম্প্যাক্ট হচ্ছে, আমরা শুধু 2000 ওয়ার্কার্সের কথা বলছি না এখানে, আমরা বলছি 2000 ফ্যামিলি, মানে রাফলি 8000 পিপল, যারা 2 ডেকেড ধরে স্টেবল লাইফ লিড করতে পারতো ওই সেম অ্যামাউন্ট অফ মানি দিয়ে, যা একটা উইকেন্ডের কোনো সঙ্গীত প্রোগ্রাম বা কোনো এক্সোটিক স্যালাডের উপরে খরচা করা হয় একটা বিয়েতে, রাইট? লেটস নাও ডিসকাস দি ওয়েলথ ডিসপ্যারিটি। যেমন আগে বলেছি, এই অডিটের অবজেক্টিভ জাজমেন্ট করা না, ওটা ওদের নিজের টাকা, অ্যান্ড মোরালি উই ক্যানট স্টপ এনিওয়ান, ওরা খরচ করতেই পারে। কিন্তু এই ইনভেস্টিগেশনে ইন্ডিয়ার ভিজিবল ওয়েলথ ডিসপ্যারিটিকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে। কেউ এক্সেসিভ ওয়েলদি আর কেউ এক্সেসিভলি পোর। যদি 500 কোটি স্পেন্ড করতেই হয়, তাহলে সেটা আরো জুডিশিয়াসলি কিভাবে ইউজ করা যেতে পারে, এটা সবারই ভাবা উচিত। নাম্বার ওয়ান, আমার সাজেশন হিসাবে, ভেন্ডর ডাইভার্সিফিকেশন। একটা গ্লোবাল ফ্লোরাল জায়ান্টকে পুরো কন্ট্রাক্টটা না দিয়ে 5টা লোকাল ফ্লাওয়ার ভেন্ডারের মধ্যে যদি এই রেভিনিউটা ডিস্ট্রিবিউট করা যায়, বিউটি সেমই থাকবে,
বাট ইকোনমিক ইম্প্যাক্ট স্প্রেড হবে, ডোমেস্টিক ইকোনমি ব্লুম করবে, রাইট? তবে ডোমেস্টিক ট্যালেন্ট, ইন্ডিয়ান পারফর্মার্সদের হায়ার করা উচিত, তাহলে 50 কোটি টাকার ইকোনমির মধ্যে সার্কুলেট করতে পারবেন। ফরেন পপ স্টারের সাথে বাইরে চলে যাবে না এই টাকাটা, এখানেই থাকবে। আমাদের দেশে এত ট্যালেন্টেড আর নিউ পারফর্মার্স আছে, রাইট? তাদেরকে অপরচুনিটি দেওয়া উচিত। আপনি তো অলরেডি ফেমাস আছেনই, আর কত হাইলাইট করতে চান? আই মিন, আপনি লোকালি করলেও আপনি অতটাই ফেমাস থাকবেন। নাও এবার স্ট্র্যাটেজিক চ্যারিটি, একজন বিলিয়নিয়ারকে ডায়মন্ড ওয়াচ কিংবা গোল্ড গিফট দেওয়ার কোনো রিয়েল ভ্যালু নেই, যখন তার কাছে অলরেডি 10টা ওইরকম ওয়াচেস অ্যান্ড জুয়েলারিজ আছে। এই বিলিয়নিয়ার গিফটিং সাইকেলকে রিজেক্ট করতে হবে। তার বদলে নিডি মানুষদের সাপোর্ট করুন, প্লেন চ্যারিটি করুন। ফ্যামিলির জন্য যে লং টার্ম ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে, সেটার একটা আলাদাই সিগনিফিকেন্স আছে। সেটা কোনো গোল্ড প্লেটেড ইনভিটেশন কার্ড কিন্তু করতে পারবে না। ফাইনাল ভার্ডিক্ট কি দাঁড়াচ্ছে? 2026-এ ওয়েলথ একটা টুল হওয়া উচিত, শুধু ট্রফি না। ইটস নট সামথিং দ্যাট ইউ হ্যাভ ওয়ান, রাইট? সেলিব্রেট বিগ বাট বিল্ড বিগার। দেশে নতুন ফ্যাক্টরিজ আর এমপ্লয়মেন্টের প্রয়োজন খুব। আমি জানি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট জায়ান্টসরা অলরেডি নতুন ইন্ডাস্ট্রিজ বানাচ্ছে, কিন্তু রেটটাকে ডাবল করে দেওয়া যেতে পারে। 5টার জায়গায় আপনি যদি 10টা ফ্যাক্টরি লাগান, নাথিং লাইক ইট, রাইট? ইকোনমি উইল ব্লুম। টাকা এমনভাবে স্পেন্ড করুন যাতে সেটা কান্ট্রির বাইরে না চলে যায়। আর সার্ভিস প্রোভাইডারদের মধ্যে অপরচুনিটিস জুডিশিয়াসলি ডিস্ট্রিবিউট করুন। শুধু নিজের রিলেটিভ আর ফ্রেন্ডস ভেন্ডরদের মধ্যেই এই অপরচুনিটি গুলো দেবেন না, সবাইকে ডিস্ট্রিবিউট করুন। আশা করি মেসেজটা পজিটিভলি নেওয়া হবে। এটা কোনো স্পেসিফিক পার্সনের এগেনস্টে না। আই হ্যাভ নাথিং এগেনস্ট এনি ওয়ান অর এনি ইভেন্ট অ্যাজ সাচ। ওভারঅল ওয়েলথ ডিস্ট্রিবিউশন অ্যানোমালি নিয়ে এটা একটা ডিসকাশন ছিল। মানির ইনভিজিবল সাইড নিয়ে আরো ফরেন্সিক ডিপ ডাইভ আপনি যদি দেখতে চান, সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন ফিন আড্ডা চ্যানেলটাকে। থ্যাংক ইউ।